শরীয়তপুর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলামকে নিয়ে চলমান অপপ্রচারের প্রতিবাদে ডামুড্ডায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডামুড্ডা পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে এই আসনে জামায়াত বা দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি স্পষ্ট করে জানান, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই নির্বাচনের মাঠে রয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। সাধারণ মানুষের ভোট ও সমর্থন পেলে বিজয় নিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, আইনজীবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমার দলের কাছে আমি আহ্বান জানাতে চাই, অত্যন্ত সহনশীলভাবে এবং বন্ধুসুলভভাবে আপনার জাতির কাছে, আমাদের এলাকার নির্বাচনী এলাকার জনগণের কাছে বক্তব্য উপস্থাপন করুন, যাতে করে জনগণ তাদের সঠিক প্রার্থীকে বেছে নিতে পারে। আমরা কোনো রকম সংঘাতের পথে যেতে চাই না, তবে কেউ যদি সংঘাত করতে চায় আমরা সেটার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং নিজেরা দলীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই। প্রথমত আমরা আলাপ আলোচনা পর্যায়ে থাকতে চাই, তারপরে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করতে চাই। অতএব কোথাও কিছু ঘটলে আমাকে সেটা বলবেন এবং আমাদের আসন কমিটি আছে সেটা বলবেন, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেটা ব্যবস্থা গ্রহণ করবো। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, কোন লোক আচরণবিধি লঙ্ঘন করে অথবা শক্তি প্রদর্শন করে সে যদি নির্বাচন করতে চায়, জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নেবে। এখন শক্তি প্রদর্শনের দিন আর নাই, বরং শক্তি প্রদর্শনের রাজনীতি 24 জুলাই আন্দোলনের মাধ্যমে এখানে সমাপ্তি ঘোষণা করা এবং আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ।